শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘ্যাট। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের তেলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি পুঁই শাক। আর আমার লাগবে মিষ্টি কুমড়ো, তাই আমি একটা কুমড়ো কেটে তার অর্ধেকটা নিয়ে নেব। কুমড়োটা কচি আছে, তাই আমি বেশি ছোলা ফেলছি না, হালকা হালকা একটু ছোলা ফেলে দিয়েছি। ফেলে এখন কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কুমড়ো আমি কেটে নিয়েছি। এখন কেটে নিচ্ছি আমি ঘ্যাটের জন্য আলু। আর পুঁই শাকের মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি একটু মিহি করে বেটে নেব আগে। লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরেই আদা আর রসুনটা নিয়েছি। এখন আদা আর রসুনটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। আদা আর রসুনটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুচানো পেঁয়াজটাকে এখন আমি মিহি করে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি। আমি সব কেটে বেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি অল্প করে সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে আলু কটাকে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে আলু কটাকে একটু ভেজে নেব। আলুগুলোকে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলু উঠিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটাকে আমি একটু নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। মশলাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মাছের তেলটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কটা। আলু কটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো আর পুঁই ডাঁটা। আলু, কুমড়ো, পুঁই ডাঁটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে পুঁই ডাঁটাটা আগে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি আগে পুঁই পাতাটা দিচ্ছি না, পুঁই পাতাটা আমি পরে দেব। আমি মিনিট 10 মতো ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করছি না, ওই মাছের তেলেই সব সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই পাতা কটা। পুঁই পাতা কটা দিয়ে একটু নেড়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি এই পুঁই শাকের ঘ্যাটে এক্সট্রা কোনো জল দিইনি, পুঁই শাকের পাতার জল আর তেলেই রান্নাটা হচ্ছে, তাই একটু ঢেকে ঢেকে আমি ডাঁটাটা আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। পুঁই শাকের ঘ্যাটের ডাঁটা, আলু, কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। মাছের যে তেলটা আমি দিয়েছি ওটা বড় কাতলা মাছের, একটুও তিতো তো হবেই না, তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু চিনি মিষ্টির জন্য। আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পুঁই শাকের ঘ্যাট আমার রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এইভাবে কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমার পুঁই শাকের ঘ্যাটটা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে তেল তেল পুঁই শাক দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।